নমস্কার। আপনারা সকলে শুনেছেন যে এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট জারি করা হয়েছে এবং এই 15 বছর পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে বিভিন্ন সেক্টরে, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, পরিষেবা হোক, পরিকাঠামো হোক, এই প্রত্যেকটা সেক্টরে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে এবং বিভিন্ন চক্র, কুচক্র, দালাল চক্র এই সেক্টরগুলোকে গ্রিপ করেছে। এই প্রত্যেকটা চক্রের সোজাসুজি যোগসাজগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে। এবং এটি সাধারণ দল নয়, কিন্তু সাধারণ রাজনৈতিক দল নয়, এটি সম্পূর্ণরূপে একটি অপরাধের চক্র এবং অপরাধ চক্রের কেন্দ্রবিন্দু, নোডাল সেন্টার যাকে বলে এই তৃণমূল কংগ্রেস। এর পচন শিকড় থেকে শুরু করে একেবারে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত কিন্তু এই পচন ধরে গেছে। এবং আমি চার্জশিটের কয়েকটা বিন্দু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের মনে রাখা উচিত, কেন যখন বারবার আমরা বলছি যে পাল্টাতে হবে, এবার অনেক হয়েছে, এই 15 বছর আর সহ্য করা যাচ্ছে না এই ধরনের মুখের ভাষা, এই ধরনের আচরণ। এবং তার এবং মুখের ভাষা আচরণ আরো একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে, কেন তার যে দালাল চক্রের যে অফিসাররা, আমলারা, পুলিশ অফিসাররা, সবাইকে একেবারে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে যাদের মাধ্যমে একটি অক্টোপাসের মতন জাল বিছিয়ে যাদের মাধ্যমে তিনি অপারেট করছিলেন এবং যারা নিজেরাও কামাচ্ছিল এবং তাকেও যারা নৈবেদ্য প্রদান করছিলেন, তারা সবাই রাজ্যের বাইরে চলে গেছে। ইলেকশন কমিশন করেছে, ভারতের সংবিধানে ইলেকশন কমিশনের এখতিয়ার রয়েছে করার, যখন ভোট ঘোষণা হয় সে অন্য ব্যাপার। কোটি কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারি, মনে রাখবেন 20,000 কোটি টাকার অবৈধ খনন সিন্ডিকেট সুপরিকল্পিতভাবে সরকারি কোষাগার লুট করেছে এবং বিদেশি হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করেছে। কিছু মানুষ বারবার ব্যাংকক, দুবাই যেতে থাকেন এই দলের সাথে যারা জড়িত বা এই দলের যারা নেতা নেত্রীরা। 1,000 কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে, মনে রাখবেন। গরিব মানুষের জন্য বরাদ্দ রেশন চুরি করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাচার করা হয়েছে। স্কুল, এবং মনে রাখবেন যে ওই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যেগুলো পাচার করা হয়, ওই যে প্রায় 600 কিলোমিটার যেখানে কাটাতার করতে দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারকে, সেই 600 কিলোমিটারের মধ্যে কিন্তু এইসব হয়। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে 25,000 চাকরি বাতিল হয়েছে, যোগ্য তরুণ তরুণীদের আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। 100 দিনের কাজ, মনরেগা যেটা, ভিবিজি গ্রাম যেটা এখন হয়েছে, জব কার্ড দুর্নীতি, যেখানে 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড আর ভুয়ো কাজের হিসেব দেখিয়ে বিপুল টাকা লুট করা হয়েছে, মনে রাখবেন। 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড। একটি মাত্র রাজ্য যেখানে এই জিনিস হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর ডিএল লটারির কেলেঙ্কারি, মনে রাখবেন 800 কোটি টাকা বেশি বিশাল দুর্নীতি করেছে এই তৃণমূল কংগ্রেস। তারপর মনে রাখবেন মিড ডে মিল কেলেঙ্কারি, অর্থাৎ গরিব শিশু ছাত্রদের যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্য, সেই মিল, সেই সামগ্রী লুট করা থেকেও তারা কিন্তু বিরত থাকেনি। মিড ডে মিল দুর্নীতি হয়েছে এবং সেখানে 100 কোটি টাকারও বেশি লুট করা হয়েছে, অর্থাৎ মুখের খাওয়া কেড়ে নেওয়া হয়েছে এই গরিব গরিব বাচ্চাদের। 80,000 কোটি টাকার অধিক চিটফান্ড কেলেঙ্কারি, মনে রাখবেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা, সেখানেও দুর্নীতি হয়েছে, 343 কোটি টাকা লুট করা হয়েছে, অর্থাৎ ভুয়ো বিল দেখিয়ে কেন্দ্রের পাঠানো 343 কোটি টাকা লুট করা হয়েছে। 100 কোটি টাকার মালদায় যে বন্যা ত্রাণ পাঠানো হয়েছিল বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য, 100 কোটি টাকা সেখানে লুট করা হয়েছে। একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে 42 বার পর্যন্ত বেআইনি টাকা পাঠানো হয়েছে। মানে কতটা প্ল্যান মাফিক, কতটা সাজিয়ে গুজিয়ে তারা গুছিয়ে একেবারে ব্যাপারটা করেছে, গুজে গুজে। 42টা ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা রফা দফা হয়েছে। আমফান ঘূর্ণিঝড়, মনে রাখবেন, আমফান ঘূর্ণিঝড় ত্রাণে 1,000 কোটি টাকা লুট হয়েছে
আমফান ঘূর্ণিঝড়ের পর দুর্গতদের সাহায্যের জন্য আসা এনডিআরএফ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তহবিলে যে 1,000 কোটি টাকারও বেশি পাঠানো হয়েছিল সিন্ডিকেট রাজ ভুয়ো উপভোক্তাদের সেই টাকা পাইয়ে দিয়েছে। আমফান 1,000 কোটি, মনে রাখবেন। 100 কোটি মালদায় যে বন্যা ত্রাণ পাঠানো হয়েছিল কেন্দ্র থেকে, লুট হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 343 কোটি টাকা লুট হয়েছে। এবং সীমান্ত গরু পাচার কেলেঙ্কারি, সেখানেও বিপুল সংখ্যক টাকা গরু পাচার হতো এই তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট মাফিয়াদের মাধ্যমে, সেটাও বন্ধ করা হয়েছে। এবং সেখানেও যারা ধরা পড়েছে তারা সবাই ডাইরেক্টলি পার্টির সাথে লিঙ্কড, এই তৃণমূল কংগ্রেসের সাথে। এবং আবার মনে করিয়ে দিচ্ছি, 100 কোটি টাকা মিড ডে মিল স্কিম, গরিব গ্রামের বাচ্চারা তারা ঠিক মতো বাড়িতে খেতে পায় না, ওই দিনে একবার করে অন্তত একটা ভরপেট খাওয়া পাবে, তার ব্যবস্থা, পিএম পোষণের ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার করেছে। সেখানেও টাকা লুট করেছে 100 কোটি টাকা। হিসেব চাইলেই তখন একেবারে যারা অবাঙালি, এরা বাংলার ওপর বাংলা বিরোধী, অর্থাৎ হিসেব চাইলেই বাংলা বিরোধী এবং আমরা অবাঙালি, এই ধরনের কথা তারা বলতে থাকে। সেই জন্যে এই সিন্ডিকেট রাজ, লুট রাজ, মাফিয়া রাজ, এবং একেবারে সব কিন্তু এখানে সংখ্যা রয়েছে, 1,000 কোটি টাকা লুট করেছে ওই পার্টি চালানোর জন্য। ওই পার্টির যে পরিবার সেই পার্টিকে কন্ট্রোল করে, সেই পরিবারের ভরণ পোষণের জন্য এইভাবে টাকাগুলো, কেন্দ্রের টাকা, ভারতের জনগণের টাকা লুট করে তারা রাজনৈতিক দল চালিয়েছে, পরিবার চালিয়েছে এবং তারা পৃষ্ঠপোষকতা করেছে অন্যদের।